জাম করেই মানে ডাইন দিকে যাই হাইরোড পিক আপরে মাইরে দিছে। এই রাস্তার কারণে সব কিছু হইতেছে। রোডের সাইডে ছিলাম, রোডে উঠে দেখি কি এই কিছু লোকজন গড়াগড়ি করতেছে, কিছু লোকের ভিতরে আটকে আছে আর কি। আমি এখানে আসে যে রাস্তার কন্ডিশনটা দেখলাম, রাস্তা ফেয়ারলি গুড কন্ডিশনে আছে। পার্টিকুলারলি এই জায়গাটায় এই ধরনের রোড কন্ডিশনের কোনো সমস্যা ছিল না। বাম সাইডের গাড়ি আর কি ডান সাইডে চাপ কাইতে যাইতে যায়, তো ওই ডান সাইডের গাড়ির সাথে দুর্ঘটনা ঘটছে। পিক আপটা সামনে বাড়ি লাগিয়ে পাঁচ পিছনে যাইয়া সব মানুষ মারা গেছে। এখানে সব সময় মনে করেন কি যে অ্যাক্সিডেন্ট হয়, বছরে 2-4 জন 10 জন মরে। এর আগে মারা গেছে কয় বছর হইব, 5-6 বছর হইব, তাতে মনে করেন কি 10-12 জন। এখানে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। ঈদের আগেও মনে করেন 2-3টা মোটরসাইকেল, তারপরে অটো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার পর ওইখানে 2-3টা ভিড় ছিল, ভিড় দুইটা আর কি আপনার ওই যে এই সিএমবি লোক আর কি চাইছে, দিয়ে গেছে গাড়ি দিয়ে। রোডের সাইডেই ছিলাম আমি, এরকম শব্দ শুনে আমি আর কি ওই মালুম করিনি যে এটা মনে হয় প্রতিদিন কত আমাদের নিত্য এটা এরকম গাড়ি এখানে গেলে শব্দ হয়েছে। 10টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করতে ঈদের আগে। এই যে এই লোক ফোন দিয়ে হাতে আইনে তার এই রাস্তা সাফাইছে। এই যে লোক। আমি এখানে আসে যে রাস্তার কন্ডিশনটা দেখলাম, রাস্তা ফেয়ারলি গুড কন্ডিশনে আছে। তো এখানে যে কী কারণে অ্যাক্সিডেন্টটা ঘটছে এটা আসলে তদন্ত সাপেক্ষেই বলা যাবে। আর পার্টিকুলারলি এই জায়গাটায় এই ধরনের রোড কন্ডিশনের কোনো সমস্যা ছিল না, যেটা আমরা দেখতে এটার কারণে অ্যাক্সিডেন্ট ঘটবে না। বাট তাদের হয়তো বা অ্যাটেনশনের কোনো সমস্যা হতে, রাস্তার কন্ডিশনের কারণে ছিটকে পড়ার কথা না। তবে যেহেতু জিনিসটা তদন্ত হচ্ছে, আমি এটা অনুরোধ করব যারা তদন্ত করবে তারা একটু বিস্তারিতভাবে জিনিসটা যেন তদন্ত করে যে এই স্ট্রিপটাতে যে আসলে অন্য কোনো কারণ আছে কি না। আহতদেরকে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করি এবং নিহতদেরকে লাশ উদ্ধার করে তাদেরকে হসপিটালে প্রেরণ করা হয়েছে। এবং আপনি জানেন 2টা গাড়ি দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ ছিল। আমরা সেই রাস্তা প্রতিবদ্ধকতা অপসারণ করে রাস্তাকে সতর্ক করি। পাশাপাশি আহত লোকদেরকে চিকিৎসার জন্য লাশ হসপিটালে প্রেরণ করেছে। আমরা স্পটে 11 জনের মৃত্যু হয়েছে এবং হসপিটালে আরও 2 জনের মৃত্যু হয়েছে, 13 জনের মৃত্যু। আরও 5 জন হসপিটালে চিকিৎসাধীন আছে। ওরা যারা পিকআপের যাত্রী ছিল তারা প্রাথমিকভাবে জানা যায় তারা এই ফরিদপুরে যে আলবাডাঙ্গা এলাকার অধিবাসী, তারা ফরিদপুরে দুর্ঘটনার কারণ আমরা এটা আইনগত প্রক্রিয়াধীন আছে। আমরা প্রকৃত কারণ আমরা Harlan, be a show stealer.